বন্ধুরা, সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো অষ্টমীর দিন ঠাকুর দেখতে গিয়েছিলাম বৃষ্টি সোনা, আমি আর দিদিভাই। তো তোমাদের প্রথম পার্ট শেয়ার করেছি। আজকে কিন্তু যে ভিডিওগুলো রয়েছে ঠাকুর দেখা ব্লগটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করবো, লাস্ট ঠাকুর দেখা ব্লগটা। হ্যাঁ, তো দেখো এই যে কটা প্যান্ডেল দেখা বাকি রয়েছে, তো দেখো আজকে সেকেন্ড পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই প্যান্ডেলে গেটে দিয়ে ঢোকার সময় কিন্তু আমি ব্লগটা শেষ করেছিলাম, ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। তো প্যান্ডেলটা দেখো আমরা এন্ট্রি নিচ্ছে, দেখতে হচ্ছে প্যান্ডেলটা দিয়ে ঢুকছি, এখান থেকে আবার কিন্তু ব্লগটা আমি এন্ট্রি নিচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো, কন্টিনিউ করো। আশা করি আজকে ঠাকুর দেখার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বৃষ্টিকে ভাঙা ফোনটা হাতে দিয়ে দিয়েছি ওকে শর্ট ভিডিওগুলো করার জন্য। ও যাচ্ছে ওর বড় মার সারতে, আর আমি কিন্তু পিছন পিছন যাচ্ছি। তো চলো এবার ব্যাক ক্যামেরাতে যাবো, গিয়ে কিন্তু তোমাদের পুরো প্যান্ডেলটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল, দেখতে হচ্ছে ধামসা মাদল বলে না, ওই মাদলের দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাঁশের প্যান্ডেল, এই প্যান্ডেলটা হচ্ছে বাঁশের প্যান্ডেল বন্ধু, সব কিছু বাঁশ দিয়ে কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, তো প্যান্ডেলটা গেটটা হচ্ছে এরকম, একদিক দিয়ে বার হওয়া, একদিক দিয়ে কিন্তু ঢুকে পড়া, একদিকে দিয়ে আমরা ঢুকছি, একদিকে কিন্তু বেরিয়ে পড়ছে। হ্যাঁ, দেখে তো দেখো ধামসা মাদলের দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করে। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো দুটো ছাগলও রয়েছে, এটা কিন্তু পুরোটাই বাঁশের প্যান্ডেল। আর হাতের কারুকার্যগুলো দেখো কি সুন্দর, তোমরা একবার দেখো, সবটা কিন্তু বাঁশের প্যান্ডেল বন্ধুরা। এই হচ্ছে প্যান্ডেলটা, উপরেও দেখতে পাচ্ছ কিছুটা কারুকার্য রয়েছে। ধামসা মাদলের যে দৃশ্যটা পুরোটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে, আমার তো মনে হলো তাই। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমি তো বেশি কিছু তোমাদের বুঝিয়ে বলতে পারি না, তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। এখানে একটা গরু রয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে প্যান্ডেলটার লুক, তোমাদের পুরোটাই প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার ঠাকুরগুলো দেখাই চলো। আর অন্য অন্য লুক কিন্তু ঠাকুরের তৈরি করেছে, এখানে মা কালী রয়েছে, তারপর দুর্গাও কিন্তু রয়েছে। আর এখানে দেখো দুর্গা রয়েছে, মা কালী, লক্ষ্মী, সরস্বতীগুলো রয়েছে। হ্যাঁ, তিনটে ভাগে ভাগ করেছে আর কি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ তোমরা, ঠাকুরগুলোকে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুব শর্টের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা কিন্তু অনেকটা বড় ছিল বন্ধুরা। তো যাই হোক, চলো প্যান্ডেল দেখা হয়ে ঠাকুরটা দেখেছি, এবার বাইরে বের হয়ে যাবো। তো দেখতেই পাচ্ছ ঠাকুর দেখা হয়ে গেছে, এবার কিন্তু শেষ বেশ কিন্তু বেরিয়ে গেলাম। এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড়, তোমাদের সঙ্গে একদম খুব শর্টে কিন্তু ওই প্যান্ডেলটা শেয়ার করে দিলাম। ওটা কিন্তু 2 মিনিট 3 মিনিটের ভিডিও, ওটা আমি একদম শর্টে এনে তোমাদের 1 মিনিটের মধ্যে শেয়ার করেছি আর কি। হ্যাঁ, বৃষ্টি সোনা বড় মা কিন্তু আগে এগে যাচ্ছে, আর আমি কিন্তু পিছে পিছে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিছু কিছু জায়গায় রানিং রেখেছি, কারণ কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো ঠাকুর দেখা ভিডিও। তো আমি ভাবলাম যে এই ব্লগটা দুটো ব্লগের মধ্যে আর কি শেষ করব ঠাকুর দেখাটা। তো সেই জন্য একটু স্পিডে রেখেছি, আর যেহেতু ঠাকুর দেখা ভিডিও তাই অন্য কোনো আওয়াজ কিন্তু আমি এখানে দিলাম না। তো এখান থেকে দুটো আইসক্রিম নিলাম, দেখতেই পাচ্ছ আমি একটা, দিদিভাই একটা খাবো। আর বৃষ্টি সোনা তার আগেই কিন্তু একটা অন্য টাইপের আইসক্রিম অন্য দোকান থেকে নিয়ে নিয়েছে। টমেটো সস যেমনটা হয় না, ওইরকম টাইপের আইসক্রিম কিন্তু বৃষ্টি সোনা নিয়ে নিয়েছে। আর আমি আর দিদিভাই কিন্তু চকলেট আইসক্রিম নিয়ে নিলাম। দেখো প্রচুর ঠান্ডা লেগেছিলো, তবুও কী করবো, ঠাকুর দেখতে গিয়ে একটা আইসক্রিম খাবো না বলো। আমি বেশি একটা কিছু খাই না বন্ধুরা ঠাকুর দেখতে গিয়ে, যেমন ধরো ধরো আমি দেখো বন্ধুরা, আমি কিন্তু ফুচকা খাই না, এইসব ধরনের জিনিসগুলো কিন্তু খাই না বাইরে। তো সেই জন্য আমি দেখো, আর ফুচকা এমনি আমার ভালোও লাগে না, তোমরা তো সবাই জানো। তো সেই জন্য একটা চকলেট আইসক্রিম নিলাম, এত সুন্দর খেতে ছিল না কি বলবো বন্ধুরা, আর কি বড় বড় সাইজের ছিল চকলেট আইসক্রিমগুলো। তো আমি একটা, দিদিভাই একটা নিয়েছিলাম, তারপরে আবারও কিনেছিলাম, কিন্তু সেই আইসক্রিমটা এত বাজে হয়েছিল বন্ধুরা কী বলবো। অন্য দোকান থেকে কিনেছিলাম চকলেট আইসক্রিম, দুটো কিনে কিন্তু ফেলে দিতে হয়েছে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আইসক্রিমটা খাচ্ছি, এত টেস্টি ছিল। আর আমার কিন্তু বন্ধুরা আইসক্রিম খেতে ভীষণ পছন্দ, কিন্তু ওই যে আমার প্রচুর ঠান্ডা লাগে তাই জন্য কিন্তু খেতে পারি না। বৃষ্টির বাবাকে তো একদম বলা যাবে না আইসক্রিমটা, যদিও আমি কিন্তু চুরি করেই খাই বন্ধুরা, ওকে বললেও প্রচণ্ড বকা দেয়। তার কারণ কিন্তু আইসক্রিম খেলে আমার প্রচুর ঠান্ডা লাগে। হ্যাঁ, পুজোর সময়, পুজোর আগে প্রচুর শরীর খারাপ ছিল, তো পুজোর সময় একটু ভালো হয়ে গেছিলাম। তো চলে এসেছি আবার একটা প্যান্ডেলে, দেখতে পাচ্ছ কী সুন্দর দেখো ঠাকুরটাই। আবার একটা প্যান্ডেলে কিন্তু চলে এসেছি আমি। তো এখানে দেখো একটা বাচ্চা, একদমই কিন্তু দেখো 1 মাসও কিন্তু বয়স হয়নি। তো দেখো ওকে নিয়ে কিন্তু ফটো তুলছিল। হ্যাঁ, তোমাদের একটুখানির মতো দেখালাম। আমার মনে হয় ঠাকুরের কাছে মানত টানত করে হয়তো বাচ্চাটা হয়েছিল, তো সেই জন্য কিন্তু ওকে নিয়েও মায়ের সামনে আর কি ফটো তুলছে। তো তারপরে দেখো আবার রেল লাইনের কাছে চলে এসেছি, সোনারপুর এটা একটা জংশন বন্ধুরা। এখানে কিন্তু অনেক তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। তো দেখতে হচ্ছে কতটা লোকালিটি এখানে, তাও আবার পুজোর সময়। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ 4টে 5টা কিন্তু লাইন রয়েছে, আরও বেশি মনে হচ্ছে রয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা যাচ্ছি ওপারে, গিয়ে ওপারে একটা ভালো প্যান্ডেল রয়েছে। হ্যাঁ, ইন্ডিয়া গেটটা তোমাদের দেখাবো। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, আর এদিকে ট্রেনও দেখো দাঁড়িয়ে রয়েছে, আর ট্রেন দাঁড়িয়ে থাকলে আমার এত ভয় লাগে তো কি বলবো। আর এখানে না ট্রেনটা একটু ছেড়েও দিয়েছিল, বৃষ্টিকে নিয়ে আসার সময় এত ভয় লেগে গেছিলো কি বলবো। হ্যাঁ, প্রচুর ভয় লেগে গেছিলো। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই একটা সামনেই একটা প্যান্ডেল পড়ছে, এটা দেখে নিয়ে তারপর তোমাদের ইন্ডিয়া গেটটা দেখাবো। সামনেই পড়ে গেল একটা প্যান্ডেল। তো বৃষ্টির সঙ্গে বললাম চল শোনা একটু দেখা যায়, এখানে ঠাকুরটা এত সুন্দর। এটা হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যান্ডেল। আর এখানে একদম রেল লাইনের গায়ে কিন্তু এটা করেছে।
তো ঠাকুরটা এত সুন্দর করেছিল বন্ধুরা, তোমাদের কি বলবো। তো বৃষ্টি সোনাকে দুটো একটা ফটোও তুলে নিলাম এখানে। আর বৃষ্টি সোনা তো আমাকে ভালো ভালো ফটো তুলেও দেয়নি, তো আমি একা একা যতটুকু পেরেছি আমার নিজের ফটো তুলে নিয়েছি আমি। তো এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এক ট্রেন যাচ্ছে এক ট্রেন আসছে, যেহেতু 3-4টে লাইন রয়েছে এখানে। হ্যাঁ, তো দেখো এবারে আমরা রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছি। তো দিদিভাই বললো চল আমরা উপর দিয়ে যাব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, মানে ওপারে রয়েছে আর কি, যে ইন্ডিয়া গেটটা করেছে ওটা কিন্তু ওপারে রয়েছে। আর ইন্ডিয়া গেটের যেটা করেছে সিস্টেমটা বন্ধুরা, ওখানে কিন্তু যে ভারত মাতার যে গানটা ছিল, কি সুন্দর গান ছিল, তো ওই গানটাই কিন্তু ওখানে দেওয়া ছিল। আমি কিন্তু ওইসব গান কোনো নিইনি, মানে ওই গানটাগুলো নিলে যদি আবার কপিরাইট আসে তাহলে কিন্তু আমি কোনো আওয়াজই কিন্তু দিইনি। হ্যাঁ, তো দেখো আমরা উঠে গেছি উপরে, নিচে দিকে ট্রেন যাচ্ছে, আমরা উপর দিকে উঠে গেছি। হ্যাঁ, তো এখান দিয়ে যেতে আমার কিন্তু প্রচুর ভয় লাগে বন্ধুরা। তো দিদিভাই বললো যে তুই এখান দিয়ে আসলি কেন? তো বৃষ্টি সোনাকে বললাম তুই যখন জানিস কোন দিক দিয়ে গেলে হবে, তুই কেন নিয়ে গেলি না আমাকে? হ্যাঁ, তো যাই হোক শেষ বেশ আমরা নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ একদম নিচেতে নামবো। তো এখানে উপর দিয়ে কিন্তু আমি খুব একটা একদমই উঠি না, আমার খুবই ভয় লাগে। নিচে দিয়ে ট্রেন যায়, উপর দিকে যাচ্ছি আমি একদম ফোনটা নিয়ে ক্যামেরাটা করছি, এত ভয় লাগছে। তো দেখো আরেকটা ট্রেনও একদিক থেকে এসে গেছে, তত উপর থেকে কিন্তু ভিডিওটা করছি। হ্যাঁ, আমার মানে কী বলবো, আমি তো এই মুডে থাকি, মানে আমি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো শেষ বেশ চলে এসেছি। দেখো এইটা হচ্ছে ইন্ডিয়া গেট, এটাও কিন্তু আমি একটু স্পিডেই রেখেছি। হ্যাঁ, মানে প্রচুর বড় হয়েছিল, 4 মিনিটের ভিডিও ছিল, এটা 4-5 মিনিট হয়ে গেছিলো ইন্ডিয়া গেটটা শুধু দেখাতে। হ্যাঁ, অতটা নিলাম না, আমি ঠাকুর দেখাটা দুটোতে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে দুটো ব্লগের মধ্যে আর কি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এরকম করেছে, গোল 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 টাইপের করেছে, আর এরকম মানে লাইটিং করেছে। তো এখানটা কিন্তু প্রচুর ভিড় ছিল, কারণ প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে, ভারত মাতার জিনিস, মানে ভারত মাতার জিনিস করেছে, মানে এত সুন্দর এত সুন্দর এত প্যান্ডেল দেখেছি। মানে এই প্যান্ডেলটা এই দৃশ্যটা আমার এত ভালো লেগেছে। এদিকে দেখো দোকান পাশারি রয়েছে দুটো, একটা দেখতে পাচ্ছ কাঠের দোকান, ফুলের দোকান, যে প্লাস্টিকের ফুলগুলো হয়, এখানে হচ্ছে ভুট্টা রয়েছে, একটু করে দেখিয়ে দিলাম। দিয়ে দেখো চলো, এটা হচ্ছে ইন্ডিয়া গেট, এটা হচ্ছে প্যান্ডেলের মুখের ধারে, ভিতরে কিন্তু ঠাকুর রয়েছে। প্রথমে এই সিনটা তোমরা একবার দেখো। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, দেখো পতাকা, প্রথমেই কিন্তু পতাকা দিচ্ছে দেখতেই পাচ্ছ। এখানে এত সুন্দর গান দিয়েছিল না, দেশ মাতার যে গানটা হয়, তো এত সুন্দর লাগছিল বন্ধুরা, তোমাদের সরও আমি ছেড়েছি বন্ধুরা। হ্যাঁ, তোমরা দেখেছো। তো এটা এত সুন্দর করেছে, আর এত ভিড় হয়েছিল এখানে, সবাই কিন্তু কম বেশি ভিডিও করছিল। তো দেখতে হচ্ছে পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো আমি তো বিশেষ কিছু খুব একটা জানি না বন্ধুরা, তোমরা সবাই জানো। সে যাই হোক, আমি কিন্তু বেশি একটা খুব একটা সব কিছু বিষয়ে কিন্তু বেশি একটা জানি না। তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি যতটুকু পারি শেয়ার করছি, তোমরা বুঝে নেবে একটুখানি। হ্যাঁ, তো দেখো আমি তো নিরীক্ষণ করে তোমাদের সঙ্গে কোনো কিছুই বলতে পারি না, তো তার জন্য অনেক অনেক মানে কি বলবো, আমাকে ক্ষমা করে দিও তোমরা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দৃশ্যটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কোনো আওয়াজ ছাড়াই কিন্তু। আওয়াজটা দিলে ভালো হতো, দেখতে সুন্দর লাগতো, কিন্তু ওই যে তোমাদের বললাম আওয়াজ দিলে কিন্তু এখানে কপিরাইট চলে আসবে। তারপর শেষ বেশ চলে আসলাম, ওখানে সিনটা হয়ে গেছে, গানের সঙ্গে সঙ্গে কিন্তু ওটা হয়েছে আর কি। এত সুন্দর কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তারপর এখানে চলে এসেছি, এখানে কিন্তু প্রত্যেক বছর ভীষণ সুন্দর ঠাকুরগুলো তৈরি করে, আর এখানে কিন্তু হচ্ছে আরতি হচ্ছে। হ্যাঁ, তো আরতি হচ্ছে, এখানে কিন্তু কোনো গানের আওয়াজ টাওয়াজ নেই, শুধু আরতিই হচ্ছে। তবুও আমার কিন্তু খুবই ভয় লাগে বন্ধুরা, এত কষ্ট করে ব্লগ এডিট করে যদি সেখানে কপিরাইট চলে আসে, প্রচুর ভয় লাগে আমার। সেই জন্য আমি কোনো আওয়াজ অ্যাড করতে খুবই কিন্তু ভয় লাগে। আর আমি যে আওয়াজগুলো অ্যাড করি সেই আওয়াজগুলো তো এখানে দেওয়া যায় না, যেহেতু ঠাকুর দেখা ব্লগ। আর এখানে সবাই ধরতে গেলে প্রত্যেকে কিন্তু ভিডিও করছে, এত সুন্দর করেছে এই ইন্ডিয়া গেটটা, কী বলবো। প্যান্ডেলটা বিশাল যে বড় তা কিন্তু নয়, সামনে একদম দেখো একটা গেট মতো রয়েছে, সেখানেই কিন্তু ইন্ডিয়া গেটের যে দৃশ্যটা ওটা তুলে ধরা হয়েছে এরকম টাইপের প্যান্ডেল। এবারে বেশি আমি দেখছি আমাদের সোনারপুরে কিন্তু এরকম ধরনের প্যান্ডেল করেছে। আরেকটা প্যান্ডেল তোমাদের সঙ্গে আগের দিন শেয়ার করেছি, এরকম মানে পর্দা টাইপের করেছে, সেখানেই কিন্তু মানে শিব দুর্গার কৈলাসের কোনো কিছু অংশ একটা দেখিয়েছি। এখানে এসে দেখো আমার বড় মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, এখানে দিন আমার বড় মেয়ের জামাই চলে এসেছে। তো এখানে ওদের সঙ্গে দেখা হয়ে গেছে, ওদের সঙ্গে বৃষ্টি সোনার বড় মা কথা বলছে মেয়ের সাথে, আমি একটু ভিডিও করছি। তো বড় মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল, আমার নাতিবাবু এসেছিল ঠাকুর দেখতে, নাতিবাবু আর কি ওর ঠাকমা দাদুর সঙ্গে চলে গেছে আগে। হ্যাঁ, তো ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে জামাই মেয়ে একটুখানি ঠাকুর আবার দুটো একটা দেখবে, দেখে কিন্তু চলে যাবে, যেহেতু বাচ্চা মানুষ এত ভিড়ের মধ্যে তো ওকে মানে আনাটা ঠিক নয়, ওকে দুটো ঠাকুর দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমার জামাই, দেখতেই পাচ্ছ কম বেশি সবাই কিন্তু ভিডিওটা করছে। তো শেষ বেশ দেখো আমরা আলুটা একটু দেখে নিলাম, নিয়ে কিন্তু বেরিয়ে গেলাম। হ্যাঁ, তো আবার দুটো একটা প্যান্ডেল রাস্তাতে দেখবো, দেখে কিন্তু বাড়ির দিকে চলে যাব। আর তো এখন আবার বাড়িতে যাওয়ার সময় কী কী নিয়ে গেলাম সেগুলো তোমাদের দেখাবো। দাদাভাই বাড়িতে রয়েছে, বৃষ্টির বাবাও কিন্তু বাড়িতে রয়েছে। হ্যাঁ, তো ওদের জন্য একটু খাবার তো নিয়ে যেতে হবে, যেহেতু পুজোর সময় বাইরে বের হয়েছি আমরা খেয়েছিলাম আইসক্রিম। হ্যাঁ, আর বৃষ্টি সোনা তো যেখানেই বার হয় তোমরা সবাই জানো, ওরকে মোমো কিন্তু কিনে দিতেই হয়, ওর মানে মোমোটা এত ফেভারেট। তো চলো এবারে কিন্তু মোমোর দোকানেই যাবো। তো আমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ঠাকুর দেখা ব্লগটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, হ্যাঁ, আর এডিটও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, সেই জন্য তোমাদের বলবো তোমরা প্লিজ ভিডিওটা দেখে যদি কোথাও তোমাদের ভালো মনে হয় অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার জন্য রেখে, কমেন্টটা করার ফলে কিন্তু তারপরের দিনে যে ব্লগটা এডিট করতে কিন্তু আমাদের মোটিভেশনটা একটু বেড়ে যায়। তাই জন্য তোমাদের বলবো প্লিজ তোমরা কিন্তু কেটে কেটে দেখো না, পুরো ব্লগটা কন্টিনিউ করো কিন্তু। তো দেখতেই পাচ্ছ আমি স্টেশনে যাচ্ছি হেঁটে, এটা যেহেতু অন্ধকার রাস্তা, মানে এই দিকে রাস্তাটা আমি ভিতর দিকে যাচ্ছি, আমরা ভিতর দিয়ে যাচ্ছি, গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য কিন্তু এখানে খুব একটা লাইট কিন্তু নেই। রাস্তা দিয়ে গেলে কিন্তু অনেকটাই মানে লাইট পেতাম। তো দেখো আমাদের পিছন দিকে লাইটিংও করা রয়েছে, আমরা ভিতর দিক দিয়ে যাচ্ছি বলে মানে লাইটটা খুব একটা নেই আর কি। তো চলো, তো এবার দেখো সামনে আরেকটা ঠাকুর পড়ে গেছে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছ আরতি করা হচ্ছে, পূজা হচ্ছে, আর ঢাক ঢোল কিন্তু বাজছে। হ্যাঁ, এখানে কিন্তু গান টান কোনো আওয়াজই নেই বন্ধুরা, অনেকটা হেঁটে আসার পরে এই ঠাকুরটা কিন্তু সামনে পড়েছে। তো আমি একটুখানি প্রণাম করতে যাচ্ছি, ঠাকুরকে বললাম যে ঠাকুর তুমি আমার মনের ইচ্ছা পূরণ করো ঠাকুর। তো দেখো এটাই বললাম, মনে যা যা ছিল, আর তুমি দেশ মাতা মানে সবাইকে তুমি ভালো রেখো, মানে সাবধানে রেখো, আর সবাইকে তুমি রোগ থেকে মুক্ত করো, এটাই কিন্তু আমি ঠাকুরের কাছে চাইলাম বন্ধুরা। হ্যাঁ, উপরটা হচ্ছে এরকম টাইপের দেখতে পাচ্ছ তোমাদের। তো বৃষ্টিসোনাকে বললাম তুইও প্রণাম করে নে, বৃষ্টিসোনা কিন্তু একটু প্রণাম করে নিল, দিদিভাইও প্রণাম করে নিল, তারপর সোজা চলে এসেছে দেখো মোমোর দোকানে। তো এখানে মোমো করছে, দেখো বললো মোমো বিশাল ভালো বানায় এই দোকানটাতে, বৃষ্টি বললো, বৃষ্টি তো যেখানেই মানে যখনই বার হয় ও তো মোমো তো কিনে নিয়েই যায়, ও বললো বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো দেখো এখন বাজে কিন্তু 9টা 9:30 মতো বাজে, তো মোমো কিন্তু 10টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবো আর কি। হ্যাঁ, আর পুজোর সময় অটো পাওয়াটা কিন্তু মানে সত্যি রিস্ক হয়ে যায়, হ্যাঁ এখানে। আর অটোর ভাড়া কিন্তু 5 টাকা করে বাড়িয়ে দিয়েছে, 20 টাকা করে এমনি নেয়, আজকে এনে কিন্তু 25 টাকা করে। তো যাই হোক, পূজা তো ওদেরও তো একটুখানি বাড়াতে হবে না। তো দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু লাইটিং করেছে, কত লোকে লোকারণ, এই দেখো কত লোক, দেখো যেহেতু অষ্টমীর দিন কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ঠাকুর দেখতে যায়। তো দেখো এখান থেকে মোমোটা কিন্তু নিয়ে নেবো, নিয়ে দেখো এখান থেকে চলে আসলাম দাদা ভাইয়ের জন্য একটা রোল নেবো। তো দেখো রোল 35 টাকা, ঠিকই আছে রোল 35 টাকা, পুজোর সময় রোলের দাম আর মানে আমার মনে হচ্ছে মানে বাড়ায়নি, একই ছিল। এদিকে মিষ্টির দোকান, জিলাপি, গজা, হ্যাঁ তারপর বাদাম ভাজা এগুলোই রয়েছে। এখানে বিরিয়ানি করছে, সবাই বিরিয়ানি বসে খাচ্ছে, দেখতেই পাচ্ছে তোমরা। অষ্টমীর দিন কিন্তু, অষ্টমী যেহেতু ছেড়ে গেছিলো দুপুরবেলা, তো ওরা কিন্তু খাচ্ছে। এখানে গজা জিলাপি তোমাদের বললাম না, অনেক দোকান কিন্তু এখানে বসেছে। তো গজা জিলাপি এগুলো কোনো কিছুই নেই, মানে মেলার সময় এমনি পূজার সময় কিন্তু মানে খুব একটা ভালো করে ওরা বানায় না, অনেক দিনের মানে জিনিসপত্র থাকে, তাই জন্য ওই সব জিনিস কিন্তু আমি নিলাম না। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি চাউমিন, রোল, তারপর বিরিয়ানি এগুলো রাস্তার ধারে ধারে কিন্তু বিক্রি হচ্ছে, মানে যারা ঠাকুর দেখতে আসবে তারা বাড়িতে গিয়ে তো আর কোনো কিছু খাবে না, এসে এখানে কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু খাবে, তাই জন্য দোকানে কিন্তু প্রচুর ভিড় এখন। হ্যাঁ, চাউমিন, রোল, বিরিয়ানি এগুলোর দোকানে, আর আইসক্রিম তো অবশ্যই খাবে সবাই। আইসক্রিম তো আর পেট ভরা না, আইসক্রিম তো সবাই খাবে, আর খেতে আমার খুবই ভালো লাগে আইসক্রিম। তো যাই হোক, অটো স্ট্যান্ডে চলে এলাম, দেখতে পাচ্ছি এবার অটোতে উঠবো এবার, আর ঠাকুর দেখবেন, ঠাকুর দেখা হয়ে গেছে, এবার বাড়িতেই যাবো। এখান থেকে আমি মানে কিছু খাবারও কিনে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো তোমরা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু তোমার কমেন্টে জানাইও। কিন্তু আমার মনে হয় এখানে একটুখানি সাউন্ড অ্যাড করলে ভালো হতো, তো পূজার বলে ওই জন্য কোনো কিছু কিন্তু সাউন্ড অ্যাড করলাম না। এই দেখো মোমো নিয়ে এসে 6 পিস মোমো কিন্তু হচ্ছে 30 কত টাকা বেশ 50 টাকা, হ্যাঁ ভুলে গেছিলাম, 6 পিস মোমো 50 টাকা। আর এখানে দেখো স্যুপ দিয়ে, যে স্যুপটা দেয় না ওটা সবজি দিয়ে স্যুপটা, আর এখানে একটা রোল কিন্তু আমার 5 টাকার জন্য এনেছিলাম, এসেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাতটা করে গেছিলাম, আর এসেই কিন্তু ডাল, ডিম ভাজা, আলু ভাজা করে নিয়েছিলাম। তো এখানে দেখো নিয়ে এসেছি একটা মাজা ম্যাঙ্গো 1 লিটারের, আর এখানে যে এই খাবারগুলো একটা রোল আর মাজা ম্যাঙ্গো, আর এখানে নিয়ে এসেছিলাম কিন্তু মোমো, এই 3 রকম কিন্তু খাবার নিয়ে এসেছিলাম। এদিকে দেখো আমি ঘরে চলে এসেছি, ব্লগটা শেষ করব। তো চলো আজকে অষ্টমীর দিন দ্বিতীয় পার্ট ঠাকুর দেখাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠাকুর দেখা ভিডিও মোটামুটি আমার হয়ে গেছে দেখানো, আর মনে হচ্ছে নেই ঠাকুর দেখা ভিডিও। তো চলো, এবছর খুব একটা আনন্দ করলাম না, মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম অষ্টমীর দিন। হ্যাঁ, তো না হলে কিন্তু সত্যিই বন্ধু আমি আর বিয়ে হতাম না। পঞ্চমীর দিন তো মেয়ের বাড়ি গিয়েছিলাম, মানে বৃষ্টিকে আনতে। এদিকে দেখো জামা কাপড় সব কী অবস্থা হয়ে রয়েছে ঘরের মধ্যে, মানে গিফট দেওয়া যে জামা কাপড়গুলো পূজার সময়, তো গুছিয়ে নেবো, কারণ সামনের দিন বাপের বাড়ি যাবো, মানে অষ্টমীর দিন নবমীর দিন বাপের বাড়ি গিয়েছিলাম, তো রাতেবেলা অনেক কাপড় জামা প্যাক করেছিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসি নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে।